এই রমাদানে মানুষের অন্যতম আর একটা ভুল হচ্ছে, মানুষ এই রমাদানকে ডায়েটের মাস মনে করে নিয়েছে, ফলে ইফতার করে আর সাহারি করার প্রয়োজন মনে করে না, বা ঘুমানোর আগে অল্প কিছু খেয়ে নিচ্ছে, পানি খেয়ে নিচ্ছে, সাহারি করার প্রয়োজন মনে করে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে সাহারি করার জন্য বলছেন। শুধু করার জন্য বলছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সুহুরু উকলাতু বারাকাতিন, সাহারি হচ্ছে বরকতের খাবার। যে ব্যক্তি সাহারি করছে সে বরকতের খাবার খাচ্ছে। ওই চাউল, ওই ভাত, ওই ডাল যদি আপনি রাত্রে খান তো ওখানে বরকত নাই, কিন্তু ওই ভাত, ওই ডাল, ওই পানে যদি আপনি সাহারির আগে খান তো ওই খাবারে বরকত আছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা যারা সাহারি করে তাদের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। এটা আপনি কোনো কল্পনা করতে পারেন? আপনার মতো আমার মতো একজন পাপিষ্ঠ বান্দা ঘরে বসে থেকে সাহারি করছে, দেরি করে সাহারি করছে, আর রব্বুল আলামিন আমার মতো একজন পাপিষ্ঠ বান্দার প্রশংসা করছেন। সুবহানাল্লাহ। তার ফেরেশতারা, সম্মানিত ফেরেশতারা আমার আপনার প্রশংসা করছেন শুধুমাত্র সাহারি করার কারণে। আর আপনি সাহারি করা থেকে বঞ্চিত থাকতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে বলছেন ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব, আমাদের সিয়াম আর আহলুল কিতাব ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মাঝের পার্থক্য হচ্ছে সেহরি। ওরা সেহরি করে না আর আমরা সেহরি করি।